কবরটা ছোট না বড়? কয় বড়। বড় দাঁড়ানো যায়, দুই হাত মেলে ধরা যায়। ছোট না বড়? অনেক ছোট, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যেহেতু নবীরে দেখে চিনছে, যেহেতু রসুলের চেহারা মুবারক দেখে, নূর দেখে চিনে গেছে, এত ছোট কবরে আমি আল্লাহ কবরে বান্দারে রিসিভ করব না। এই মুহূর্তে আমার বান্দার চোখের দৃষ্টি চতুর্দিকে যত দূরে যায়, কবরটারে তত বড় বানায় দাও। এখান থেকে তাকালে আমি আর আপনি অনেক দূরে দেখতে পাই, ঠিক কিনা? মানে কবর হয়ে যাবে আপনার চোখের দৃষ্টি পরিমাণ সামনে, চোখের দৃষ্টি পরিমাণ পিছনে, চোখের দৃষ্টি পরিমাণ ডানে, চোখের দৃষ্টি পরিমাণ বামে। আল্লাহু আকবার বলেন। তো কেমনে এটা হবে? নবীর নূরের চেহারা দেখে চিনতে পারলে। কেমনে হবে বলেন, বলেন কেমনে হবে? রাসূলুল্লাহ নূরের চেহারা দেখে চিনতে পারলে তোষক আসবে জান্নাত থেকে, শরীরের জামাটাও হয়ে যাবে জান্নাতি, কবরটা আর আগের স্ট্রাকচারে থাকবে না, চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় কবর হয়ে যাবে তত বড়। সুবহানাল্লাহ। আচ্ছা, কবর তো বড় হয়ে গেল, এখন এটা অন্ধকার দরকার না আলো দরকার? অন্ধকার থাকবে? আল্লাহ কি অন্ধকার রাখবেন? নূরের রাসূলকে চিনছে, নূরকে চিনছে, অতএব কবর আর অন্ধকার থাকার সুযোগ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, অনব্বির কবরাহু বিনুরিল জান্নাহ। আমার হাবিবের নূরের চেহারা দেখে যে চিনে গেছে, তার কবর আর অন্ধকার থাকার সুযোগ নাই। জান্নাতের নূর দিয়ে কবরটারে আলোকিত বানায় দাও। এই কবর দুনিয়ার কোন আলো, দুনিয়ার আলো নয়, জান্নাতের আলো। সুবহানাল্লাহ। 4 নাম্বার নিয়ে আমাদের পরে আবার 5 নাম্বার আল্লাহ বলবেন, নাম 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 কারামাতিল আরুস। সবার চিন্তা কষ্ট আছে, তোমার কোনো চিন্তা নাই, যেহেতু নবীরে চিনছ, নবীর নূরের চেহারা দেখে যেহেতু চিনছ, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ নিজে তোমারে ঘুম পাড়ায় দিচ্ছি। খুশি না বেজার? আরো আসতে কম, সবাই পিছন থেকে বলেন, খুশি না বেজার? মা যেমন তার শিশুরে আদর করে ঘুম পাড়ায়, কবরে ওই সময় আল্লাহ নিজে বলবেন, নাম নাম নাম, ও বান্দা ঘুমাও ঘুমাও ঘুমাও। যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ আল্লাহ ঘুম পাড়ায় দিবেন। শুধু কাজ হচ্ছে নবীর নূরের চেহারা দেখে চিনতে পারা। আল্লাহু আকবার বলেন। কখনো না, সম্পর্কটা হতে হবে ওয়াইস আল কারনির, সম্পর্কটা হতে হবে আবু বকর ওমরের, আদব থাকবে সর্বোচ্চ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই আয়াত নাজিলের পরে যতদিন আবু বকর ওমর জীবিত ছিলেন, তারা বলেন ততদিন জোরে আওয়াজে কথা বলি নাই। যদি আওয়াজে নবী কষ্ট পায়, আর নবী কষ্ট পেলে তো সব আমল আল্লাহ বাদ করে দিবে।